তো তোমাদের ভাইয়া রাত্রে নিয়ে আসছে শাক এই শাকটাকে আমরা কেউ বলি বৌথা শাক, কেউ বলে বেতুয়া শাক। তো যাই হোক, এক দেশের গালি এক দেশের বলি, এইটাই হলো কথা। তো এই তো দেখো শাকগুলি একটু দেখাইতেছে তোমাদেরকে যে এত বড় বড় শাক, আসলে মনে হয় সারের শাক, তাই এত বড় বড় হয়। বেতুয়া শাক তো এত বড় বড় হয় না। আর সিমগুলি ফ্রিজে থাকতে থাকতে কেমন যেন শরীর কেমন হয়ে গেছে এই সিমগুলি। তো আগের দিন একটু বাইচা রেচা রাখলে দেখা যায় সকালে রান্না করতে একটু সময় কম লাগে। তো আমি একবারে সব কিছু করে রাখবো। তো এখানে সিম দিছি, আলু দিছি। তো এখন শাকটাকে সুন্দর করে ধুয়ে রেডি করে আমি রেখে দেবো, যাতে সকালে আমার রান্না করতে একটু সহজ হয়। তো আগের দিন করে রাখলে পরে কিন্তু আর সকালে তাড়াহুড়া লাগে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরাও আছি, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো এখনও সকালে ঘর দুয়ার ঝাড়পোছ করতেছি। তো এই তো ঘরদুয়ার এখনও বাসি ঘরদুয়ার ঝাড়ু দেওয়া নেই, যেহেতু শীতের দিন না, কম্বলের তলাতে বের হতে ভালো লাগে না। অনেক সকালে ঘুম থেকে উঠা হয়, তারপরে যখন আবার একটু শুই তারপরে আর উঠতে ইচ্ছা করে না। তো এই তো এখন আসলে কি, আমার বাসাটা হলো রাস্তার সাথে, তো তাই ধুলাটা একটু পরে বেশি। আর এই শোকেসের এই কাজের ডিজাইনের ভিতরে না কেমন সাদা সাদা ধুলা বসে থাকে। তো এই তো এখন এগুলো একটু মোছামাছি করতেছি। আর আমার গলা শুনে তোমরা বুঝতেই পারতেছো আমার ঠান্ডাটা ভালো হইতেছে না। কারণ ঠান্ডা ভালো হইব কী করে, যেহেতু আমি অনেক সকালে ঘুম থেকে উঠি। ওই সকালে ঠান্ডা বাতাসটাই কিন্তু আসলে বুকে লাগে। তো আমার বারান্দার সাথে পুরো বাতাসটা বা একের আমার রান্নাঘরে আসে। তো যাই হোক, ওয়েদার যেরকমই হোক, কাজ তো করতেই হইব। তো এই তো এখন একটু মোছামাছি করতেছি। তো এই কাজ আসলে আমাদের কাজ ছাড়া তো আর কোনো উপায় নেই, কাজ করতেই হবে। শীত হোক বা গরম হোক, যেইটাই হোক। তো আসলে কি, কাজও করি, মনটা আসলে একটু খারাপ। আসলে কিছু কিছু মন খারাপ থাকে না, কিছু বলার মানে কোনো কারণ নাই, কিন্তু তারপর মনটা খারাপ। সংসার হোক বা আত্মীয় স্বজন হোক বা প্রতিবেশী হোক, আসলে সংসার জীবনে কি মানুষের সমস্যা থাকে। মানুষ বলে যে ছেলে মেয়ে হোক বা যাই হোক, ছেলে মেয়ে বড় হলে একটা সমস্যা থাকে, একটা টেনশন। বা যখন বাচ্চারা ছোট থাকে তখন একটা টেনশন, যখন বাচ্চাদেরকে বিয়ে দিব আমরা, বিয়ে দিয়ে দেয় বাবা মা, তখন আবার আরেকটা টেনশন। তো ছেলে মেয়ে নিয়ে হোক, তো ছোট মেয়েটাকে ভর্তি করা নিয়ে একটা টেনশন আছে, তারপর বাসা ছাড়া নিয়ে একটা টেনশন আছে, বড় মেয়েটাকে নিয়ে একটা টেনশন। তো বাসা সব মিলায় খুব একটু ঝামেলার ভিতরে আছি। তো আসলে কারো মন রক্ষা করা বা কারো মন জোগায় চলাটা, এটা অনেক কঠিন একটা কাজ। যদি আমার যদি কারো ভালো না লাগে, আমি যতই চেষ্টা করি তার কাছে আমি ভালো হইতে পারবো না। বা তোমার যার ভালো না লাগবে, তুমি যতই চেষ্টা করো তখন তোমাদেরকেও কেউ ভালো লাগবে না। তো আসলে বিষয়টা হয়েছে এরকম। আসলে রাশিটাই খারাপ আমার। আমি যারে যত ভালো জানি, কিন্তু হয়ে যায় বিপরীত। তো এই তো আজকে তোমাদের সাথে একটু গল্প করে ফেললাম, অনেকটাই কিছু বলে ফেললাম। তো এই তো এখন আজকে বানাবো পাটিসাপলা পিঠা। তো এখানে একটু খিসা রান্না করলাম। তো আমি কিন্তু অনেকটা পরিমাণ দুধ দিছি, ড্যানিশটার অনেকটা পরিমাণ দুধ দিয়েছি, কন্ডেন্স মিল্কটা। তো ওই তো খিসাটা আর পিঠা তো খাইতেই পাই না গ্যাসের কারণে, তো চেষ্টা করি। তো আমার হ্যান্ড ব্লেন্ডার ছিল না, তাই আমি ডাল ঘুটনিতে একটু চালের ব্যাটারটা ঘুটে নিলাম। কারণ এটা যতটা সুন্দর হইব ব্যাটারটা, ততই কিন্তু পিঠাটা সুন্দর হইব। তো এই তো এখন পিঠাটা বানায় নিব। তো গ্যাস কিন্তু একেবারে নাই, এই গ্যাসে পিঠা আসলে খাওয়া যায় না। তো ভাবলাম একটু বানাই, একটু নাস্তা খাওয়ার জন্য। তো এই তো অল্প কিছুই পাটিসাপলা পিঠা বানাইলাম। আর পিঠা তো নিহা অবশ্য খাবেই না, নিহা আবার অন্য কিছু খাবে। তো এই তো তো এখন কয়েকটা পিঠা বানাই। আর রান্নার ঝামেলা আজকে বেশি একটা নাই, তো তরকারি ফ্রিজে আছে, এই জন্য বেশি একটা ঝামেলা নাই। এই তো পিঠাগুলি দেখো, আমি বেশি বেশি বড় বড় বানাই না, একটু ছোট ছোটোই বানাইছি, দেখতে ভালো লাগে আমার কাছে। বেশি বড় বড় পিঠা ভালো না, আমি কিন্তু তেলের পিঠাও ছোট ছোটোই বানাই, আমার কাছে ভালো লাগে। তো আর এখানে রান্না করবো লইট্টা শুটকি ভুনা করব। তো এই তো অনেকটা পরিমাণে কিন্তু শুটকিও নিচ্ছে, অনেকটা পরিমাণ পেঁয়াজও অনেক পরিমাণ। তো এই তো আর এখানে দিছি সাথে একটা টমেটো। তো ঝাল ঝাল লইট্টা শুটকি ভুনা করব। আর এই লইট্টা শুটকি ভুনাটা কিন্তু নিহার বা তোমাদের ভাইয়ার অনেক পছন্দ। তো এই তো এটাতে কিন্তু আমি পানি দিইনি, যদি মশলাতে কষাতে যেটু পানি দিছি সেইটাতে আর তেলের উপরেই এটা আমি রান্না করি। তো এটা কিন্তু খাইতে গরম ভাত দিয়ে খুব ভালো লাগে। তো গরম ভাত তো এখন অবস্থা খারাপ, ভাত যত দেরি করে রান্না করি কিন্তু দেখা যায় কি, শীতের দিন তো ভাতটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। আর যেহেতু গ্যাসের সমস্যা, চাইলে খাওয়ার আগে রান্না করা যায় না। তো ওই তো পিঠা বানালাম, কিন্তু নিহা কিন্তু পিঠা খায় নাই। সে খাবে কামরাঙ্গা, এখানে নিচে কামরাঙ্গা, শসা, টমেটো, তেঁতুল, আর নিচে শুকনো মরিচ আর আর দিছে কাসুন্দি। তো এখন তোমাদের ভাইয়ারই দিচ্ছে ভর্তাটা বানাইতে। তো সে আবার ভর্তা বানায় খুব সুন্দর করে, অনেক সময় নিয়ে আসে ভর্তা বানায়। তো
তো সেই ভর্তা বানাতে তো ভর্তাটা আমরা সবাই মিলেমিশে খাইলাম। আসলে খুব ভালো লাগলো পরিবারের সবাই একসাথে থাকলে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।